কক্সবাজারে বর্ষা মানেই পাহাড় ধসের আতঙ্ক। শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অন্তত ৩.৫ লাখ মানুষ বসবাস করছেন। নিরাপদ আশ্রয়ের অভাবে মৃত্যুর আশঙ্কা জেনেও পাহাড়ের ঢালেই জীবন কাটছে বছরের পর বছর। কেন থামছে না এই ঝুঁকিপূর্ণ বসতি, আর কি বলছেন ভুক্তভোগী, পরিবেশবিদ ও প্রশাসন? কক্সবাজার প্রতিনিধি ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের খাদে, পাদদেশে, আবার কোথাও পাহাড়ের চূড়ায় এভাবেই ঝুঁকির মুখে গড়ে উঠেছে শত শত বসতি। কাঁচা, আধা পাকা কিংবা পাকা সব ধরনের ঘরবাড়ি দাঁড়িয়ে আছে সম্ভাব্য পাহাড় ধসের মুখোমুখি। শুধু কক্সবাজার শহর ও আশেপাশের পাহাড়ি এলাকাতেই ১.৫ লাখের বেশি মানুষের ঝুঁকিপূর্ণভাবে বসবাস। জেলার বিভিন্ন উপজেলা সহ এই সংখ্যা ছাড়িয়ে গেছে ৩.৫ লাখ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পাহাড়ি জনপদের মানুষের দাবি, নদী ও সাগর ভাঙনে ভিটেমাটি হারিয়ে চরম দারিদ্র্যের কারণে বাধ্য হয়ে ঝুঁকি জেনেও আশ্রয় নিয়েছেন পাহাড়ের ঢালে। সরকার নিরাপদ স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করলে জীবন গেলেও স্বেচ্ছায় ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে নারাজ তারা। আশ্রয় কেন্দ্রে গিয়ে শেষ আশ্রয়টুকুও হারাতে চান না। আমাদের তো থাকার জায়গা নেই, আর এটাই তো আমাদের বসত বাড়ি এবং কি ছোট থেকে এখানে বড় হয়েছি। বৃষ্টি হলে বয়ে হাজ করে তুয়ানো গদ্দুয়ার উড়ে নিয়ে যাবে, বাঁই যাবে। শুধুমাত্র ওদের ঘর বিটা নাই বলে, জায়গা জমি নাই বলে এই সরকারি পাহাড়ে তারা বসবাস করছেন। স্থায়ী পুনর্বাসনের কার্যকর পরিকল্পনা না থাকায় প্রতি বছর মৃত্যু বাড়ছে বলে দাবি পরিবেশবাদীদের। তাদেরকে শুধু বর্ষাকালে নয়, তবে আগে থেকে তাদেরকে সরিয়ে দেওয়া প্রয়োজন এবং তাদেরকে পুনর্বাসন করা প্রয়োজন। তা না হলে কোনোভাবে পাহাড় ধস থেকে এখানকার মানুষকে বাঁচানো সম্ভব না। ১২ জনের মৃত্যুর পর ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে, আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। আর গত ১ দশকে পাহাড় ধসে প্রাণ হারিয়েছে ১.৫ শতাধিক মানুষ। সমতল দখল রোধ করে টেকসই পুনর্বাসন নিশ্চিত করা গেলে প্রতি বছরের প্রাণহানির মিছিল থামবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।